গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকালটা রোজকার মতোই শুরু হলো, আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আমি শেয়ার করছি আজকে, আর আজকে হচ্ছে 8ই মার্চ। সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি, আর তোমাদের সাথেও শেয়ার করি সেটা। একটা রোল বানাবো। রোলটা আসলে শুধু গমের আটার নয়, আমি ওর মধ্যে গম, রাগি, যে আটাটা আমি মাখি বাড়িতে রুটির জন্যে, সেই আটাটা দিয়ে রাগি আছে, ওটস আছে, ছাতু আছে, বেসন আছে, আর গমের আটা সবটাই সম পরিমাণ নিয়ে একটু গরম জল দিয়ে আর একটু নুন দিয়ে মেখে নিয়ে আটাটা, তাহলে সফট হয় ডোটা। এদিকে রোলটা বানাতে থাকি আর কিছু কথাও বলতে থাকি তোমাদের সাথে। এই দিনটি নারীদের সম্মান, অধিকার এবং তাদের অবদানকে স্মরণ করার জন্য বিশেষভাবে পালন করা হয়। ভারতে নারী শক্তির ইতিহাস অনেক পুরনো। পরিবার, সমাজ, শিক্ষা, বিজ্ঞান, খেলাধুলা প্রতিটি ক্ষেত্রেই নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগে যেখানে অনেক বাধা ছিল, আজ সেই সব বাধা ভেঙে নারীরা নিজেদের স্বপ্ন পূরণ করেছেন। তবে আমার মনে হয় নারী দিবস শুধু একটা উদযাপন নয়, এটা নারীদের সংগ্রাম, শক্তি এবং সাফল্যের গল্প। ইতিহাসে অনেক নারী আছেন যারা সমাজকে বদলে দিয়েছেন এবং এখনও বদলে চলেছেন। আজকের দিনে আমরা শুধু সফল নারীদের কথা বলি না, আমাদের মা, বোন, শিক্ষক, সব নারীদের অবদানকেও শ্রদ্ধা জানাই, কারণ তাদের পরিশ্রমেই আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে। নারী দিবসের আসল বার্তা হলো নারী ও পুরুষ সমান, সবাইকে সমান সম্মান, সুযোগ এবং নিরাপত্তা দেওয়া উচিত। তাই আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি নারীদের সম্মান করব, তাদের পাশে থাকব এবং তাদের স্বপ্ন পূরণে সাহায্য করব। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। আমিও একজন নারী, আমারও অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছা আছে, কিন্তু একজন নারী হিসাবে পথটা সবসময় সহজ হয় না। কখনো সমাজের কথা শুনতে হয়, কখনো নিজের ভয়কে জয় করতে হয়। তবুও আমরা নারীরা থেমে যাই না। আমরা পড়াশোনা করি, কাজ করি, পরিবার সামলাই, আবার নিজের স্বপ্নের জন্য লড়াইও করি। এগুলো একান্তই আমার নিজের কথা, জানি না তোমরা কে কীভাবে নেবে। তবু একটা বলার জায়গা, তাই বলে যাচ্ছি অনায়াসে। তাই হয়তো তোমাদের পাশেও পেয়েছি এত কথা বলার জন্যে। আমার জীবনেও অনেক চ্যালেঞ্জ এসেছে, কিন্তু প্রতিটা কষ্ট আমাকে আরও শক্ত করেছে। আমি বিশ্বাস করি একজন নারী শুধু কারো মেয়ে, বোন বা স্ত্রী নয়, সে নিজেও একজন স্বপ্ন দেখা মানুষ। তাই সব নারীদের বলবো, নিজেকে বিশ্বাস করো, নিজের স্বপ্নকে ছোট করে দেখো না। কারণ একজন নারী যখন শক্ত হয়ে দাঁড়ায়, তখন পুরো পৃথিবী বদলে যেতে পারে। আজকের দিনে সব নারীদের প্রতি সম্মান আর ভালোবাসা। আমি একজন নারী, আর আমার মতো তোমরাও যারা আমার এই ব্লগ দেখছো, আমার ভিডিও দেখছো, অনেকেই তাদের মধ্যে নারী। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় আমাদের দিন, আমার দিন, বাড়ির কাজ, পরিবারের দায়িত্ব, নিজের কাজ। কখন যে সকাল থেকে দুপুর আর দুপুর থেকে সন্ধে হয়ে যায় বুঝতেই পারি না। কাজ করতে করতে যেন সারাটা দিন কেমন করে পার হয়ে যায়। কখনো নিজের জন্য একটু সময় নিতে ইচ্ছা করে, কিন্তু দায়িত্বগুলো আগে চলে আসে। তবু একটা হাসি মুখে রাখি, কারণ একজন নারী শুধু কাজই করে না, সে ভালোবাসা দিয়েও একটা পরিবারকে ধরে রাখে। ক্লান্তি থাকে, কষ্ট থাকে, কিন্তু তবুও আমরা থামি না, কারণ আমরা নারী, আর নারীরা শক্তি। চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার দুপুরে রান্নার দিকে এগাই।
ব্লিঙ্কিটে জিনিসগুলো অর্ডার করেছিলাম আর লিসিয়াস থেকে চিকেন অর্ডার করেছিলাম। তা আজকে একটু অন্যরকম রান্না করছি। রোজ একঘেয়ে রান্না খেতে মামামের ভালো লাগে না, আর আমি একটু পাল্টে পাল্টে রান্না করতেই ভালোবাসি। তাই একটুখানি আজকে রাইস বানাবো, অনেক ভেজিটেবলস দিয়ে বানাবো, আর চিকেন বানাবো। আর যেভাবে রাইসটা বানাবো ওভাবেই আমি আমার জন্য ওটসও বানাবো। আগেই আমি 3-4টে ডিম না ভুজিয়া করে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এতে একেবারে রাইসটা বানিয়ে নেব। সবার আগে আমি দিলাম রসুন ফোড়ন, আর দিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু একেবারে চাল দিয়েও একেবারে ফ্রাইড রাইস বসাই, কিন্তু আজকে যেহেতু আমার ভাত অনেকটা কড়া আছে, তাই আজকে আর পুরো চাল দিয়ে একেবারে বসানোটা দেখাতে পারলাম না, সেটা আর একটা ব্লগে দেখাবো। ভুজিয়াটা আমার হয়ে গেছে ওদিকে। এদিকেও পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে সমস্ত ভেজিটেবলস দিয়ে দিলাম, বিনস, গাজর, কড়াইশুঁটি আর ফুলকপি। আর আমি এতে একটা স্পেশাল টাচ দিয়েছি, কারণ এগুলো তো সবসময় খাওয়া যাবে না, পালং শাক। দিয়ে ভুজিয়াটাও দিয়ে দিলাম। একটু ভুজিয়া আমি রেখে দিলাম, যেহেতু ওটসটা বানাবো। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিলাম গোলমরিচ, পরিমাণ মতো নুন, আর একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু ভেজিটেবলগুলো ফ্রোজেন আর আমি গরম জলে দিয়ে রেখেছিলাম, তাই বেশিক্ষণ আর নাড়াচাড়াও করতে হবে না। আর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ পালং শাকের একটা গন্ধ থাকে, তাই আমি একটু গরম মশলাও ছড়িয়ে দিলাম, সেটা কেটে যাবে। যদিও রসুন ফোড়ন দিয়েছি প্রথমে। ব্যাস, ভাতটা দিয়ে দিয়েছি, ভালো করে ভাতটা মিশিয়ে নিলেই ফ্রাইড রাইস রেডি। আমি আমার ওটসটাও এভাবেই বানাবো। একটু সামান্য একদম তেল দিলাম, দিয়ে দেখো রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা একেবারে দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম অনেকটা পরিমাণ ভেজিটেবলস, আর ভুজিয়াটা দিয়ে দিলাম, আর পালং শাকটাও দিয়ে নেব। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, ভাজা ভাজা ঠিক নয়, একটু নাড়াচাড়া করে নেব। এবার ডালিয়াটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে বাকি যা মশলা আমি ওইটাতে দিয়েছিলাম ফ্রাইড রাইসে, তাই এখানে দেব। নুন, গোলমরিচ, হ্যাঁ আমি চিনিটা এখানে দিইনি। আর জলটা একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে, তাহলে ওটসটা একদম ঝুড়ো ঝুড়ো, ওটস না, ডালিয়াটা একদম ঝুড়ো ঝুড়ো হবে। ওটসটাও আমি এভাবে করি, কিন্তু আমি ওটস খেতে ভালোবাসি না গো একদম, ওই জন্য আমি একদমই করি না। মানে ওই যে কখনো সময় ওটস দিয়ে অমলেট করে নিই, কিন্তু এমনি ওটস খেতে আমার একদম ভালো লাগে না। পরিমাণ মতো জল দিয়ে আমি ওটা ওদিকে চাপা দিয়ে বসিয়ে দিলাম, আর এদিকে আমি চিকেনটার জন্য আলুটা ভাজতে দিয়ে দিলাম। একটু নুন হলুদ ছড়িয়ে দিলাম। দেখো এটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর খেতেও ভীষণ ভালো হয় এভাবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। আমি চিকেনটাও না একটু ভেজে নেব। সবসময় আমি চিকেন ভেজে রান্না করি না, তা আজকে একটু অন্যরকম চেষ্টা করছিলাম। তা আমি নুন হলুদ দিয়ে দিলাম, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর চিকেন থেকে যে জলটা বেরোবে না, ওই জলটা আমি ফেলবো না, ওই জলটা আমি রেখে দেবো, ওই জলের মধ্যেই মশলাটা আমি রেডি করব।
চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, আর জলটাও আমি এক জায়গায় ঢেলে রাখলাম বাটিতে। আর কড়াইতে তেল দিলাম একটু, দিয়ে জিরে গুঁড়ো, জিরে ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচির সাথে আমি একটু লঙ্কা কুচিও দেব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্যে আমি দেবো একটু নুন, আর রঙের জন্য দেবো একটু সামান্য চিনি। এদিকে পেঁয়াজটা ভাজা, ওদিকে আমি মশলাটা রেডি করে নিলাম। আমার না ভিডিওটা স্কিপ হয়ে গেছে গো, ভেরি সরি। মশলায় দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। আর এদিকে আমি দইটাও ফেটিয়ে নিলাম। দইটা ফেটিয়ে না নিলে না ভীষণ কেমন যেন এটা ফাটা ফাটা মতো স্ট্রাকচার আসে রান্নাটার। আর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, আমি মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। মশলার থেকে তেলটা ছাড়লে তারপর আমি যেটা দইটা রেখেছিলাম ফেটিয়ে, ওই দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে না একটু নাড়তে হবে বেশিক্ষণ ধরে। তারপর আমি ভাজা আলুটা আর চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এটা শুধু কষা করতে চাইলে না, চাপা দিয়ে দিয়ে যদি কষিয়ে নেওয়া যায় বা সিদ্ধ করে নেওয়া যায় তাহলেও রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। একটু ধনে পাতা দিয়ে নিলাম, দিয়ে এবার জলটাও দিয়ে দেবো। আমি একটু জল দিয়েছিলাম, আর এটা যদি কষানো করতে যাও চাপা দিয়ে কষালেও প্রচুর জল ছাড়ে। দিয়ে আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর একটু গরম জল দিলাম। দিয়ে চাপা দিয়ে দেবো। সিদ্ধ হতে টাইম লাগবে একটু। আমার চিকেন করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমার একটু এরকম ঝোল ঝোল থাকবে, আমার মেয়েটা ঝোল ছাড়া খেতে চায় না, খুব কষা কষাও খায় না। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে ওর খাবারটা আমি আগে সার্ভ করে নিলাম। এটার মধ্যেই রাইস আর চিকেন একেবারে দিয়ে দিলাম। ওকে একবার জিজ্ঞাসা করি কেমন হয়েছে। দেখছো? চলো আমারটাও বেড়ে নিই এবার। আমি একটু ঢ্যাঁড়স ভাজা নিয়েছিলাম এটার সাথে, আমার ডালিয়া আর চিকেন। তারপরে আমি নিয়েছিলাম ফ্যাট কাটার ড্রিঙ্কটা। আমার এখনো খাবার দাবার কিছু গোছানো হয়নি। একটু জলটা খেয়ে তারপর খাবার দাবারগুলো গুছিয়েছি, তারপরে জামা কাপড় গুছিয়েছি, তারপর একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপরে আমি বিকালবেলা চা খেয়েছিলাম,
চায়ের সাথে নিয়েছিলাম একটু চিড়ে ভাজা, কারণ আমাকে তো টাইমে খেতে হবে, কাজে বেরোতে হবে। চা খেয়ে আমি রেডি হয়ে নিলাম। আজকে আমি এই ড্রেসটা পরেছিলাম, আর রাতে আমি খেয়েছিলাম চিকেন স্টু। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।